আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা সবাই জানি যে আমরা সবাই বলি যে বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানের দেশ। সেহেতু এই মুসলমানে আমরা যেহেতু একটা ভাগ করি যে হাই স্কুল একটা ভাগ আর মাদ্রাসা একটি ভাগ। তো হাই স্কুলে যে ইসলাম তেমন পাওয়া যায় না, কিন্তু সেহেতু আমাদের মাদ্রাসাগুলোতে ইসলাম অনুযায়ী পরিচালিত হয়। তো আমি একটা আশ্চর্য হলাম আজকে একটা বই দেখে যে দাখিল নবম শ্রেণীর একটি বই, যেটা বইয়ের 16 এবং 17 নম্বর পৃষ্ঠায় যে উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত যে ব্যবস্থাটা ছিল সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এত বাজে ভাবে সেখানে উপস্থাপন করা হয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা নাকি গণতান্ত্রিক সিস্টেমে তার শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। মাদ্রাসার মতন এটা বোর্ডে কিভাবে এই ভুলটা করানো হয়? আপনি একটু ভেবে দেখেছেন? যে কোথায় যেন একবার পড়েছিলাম যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। তো আজকে এই মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে কি করা হয়েছে? ধ্বংসের পথে নামিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের আমি দেখাচ্ছি সেই বিষয়টা। এইটা হচ্ছে সেই বই যেটা ইসলামের ইতিহাস, দাখিল নবম ও দশম শ্রেণীর মাদ্রাসা বোর্ড। তো এটা হচ্ছে যে এই বইয়ের 116 নম্বর পৃষ্ঠায় দেখেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থা, যেটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গণতন্ত্রের যে বীজ বপন করেছিলেন তা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার সময় বিকশিত হয়ে তা বাস্তবে রূপ গ্রহণ করে। পরামর্শ সভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো গঠন ও কার্যক্রম গ্রহণ তার শাসকের আরেকটি উল্লেখযোগ্য দিক। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো যে গণতান্ত্রিক সিস্টেমে যে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থা ছিল এটা কোথায়, এবং আপনি কিভাবে বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গণতন্ত্রের বীজ বপন করেন? আপনি এটা দ্বারা বুঝাতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? গণতন্ত্র সিস্টেমটা চালু করেছিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এ বইয়েরই 117 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়, তার খিলাফত শাসন ক্ষেত্রে সর্বত্রই গণতন্ত্র ও সাম্যবাদের নীতি অনুসৃত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত গণতন্ত্রের আদর্শই যত দূর পালন করা হয়েছিল সেই আদর্শ অর্জন করতে বিশ্বের আরও অধিক সময় লাগবে। আরব জাতীয়তাবাদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনদের গুরুত্বপূর্ণ মূলনীতি ছিল আরব জাতীয়তাবাদ অক্ষুণ্ণ রাখা।